আমরা শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে যতটা সম্ভব সকাল করে এসে আমাদের গোপালবাবু এবং আমরা সকলে মিলেই একটা ভালো থিম অঙ্কন করেছি। কামারপুকুরে আমরা দেখেই থাকি যে বিভিন্ন মানুষ, খুব সম্ভ্রান্ত মানুষজন রাস্তা ঝাড় দিয়ে পলিথিন পরিষ্কার করেন। তারপরেরটা কী হয় আমি বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় আজকে নয়, বহুদিন আগে থেকেই আমাদের শ্রীপুরের মানুষকে সচেতন করে চলেছেন নিয়মিতভাবে। গার্জেনরা আমাদের সঙ্গে থাকেন, অধিকাংশ গার্জেন। এখন খুবই কাজের টাইম, মায়েরা ছেলে দিতে এসেছিলেন, কিছু মা আছেন, আর আমাদের টিচাররা আছেন, পেছনে গার্জেনরা আছেন, একটু আগে আসবেন। তো আমরা এইটা প্রচার করেছি এর আগে। ডেঙ্গুর ছবিটা একটু দেখিয়ে নেবে। জমা জল যেখানে মশার জন্ম সেখানে। এখন বর্ষাকাল, এই ডেঙ্গুর হাত থেকেও আমাদেরকে কিভাবে নিরাপদে থাকতে হবে সেই বিষয়ে দেয়ালে লেখা আছে, বিশেষ কিছু বলবো না। অন্যদিকে একটি বিউটিফুল চিত্র অঙ্কিত করা আছে, মাতৃরূপে ন সংস্থিতা, যার থিম দেওয়া হয়েছে। এখানে দেখানো হয়েছিল যে গাছের অভাবে ধরিত্রী কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছেন, সেই মাকে আবার তার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই স্বনির্বন্ধ প্রচার মানুষের প্রতি, সকল মানুষের প্রতি, যে আপনারাও সকলে এইভাবে এগিয়ে আসুন। আজকে যে প্লাস্টিক দূষণ নিয়ে আমরা চতুর্দিক তোলপাড় করছি, যে ছবিটি এঁকেছি একটু যদি ব্যাখ্যা করা যায়, হিপ অফ প্লাস্টিক, একটা স্তূপ তৈরি হয়েছে প্লাস্টিকের। মানুষ বেড়াতে যান দীঘায়, কোথায় পাহাড়ে, কোথাও পর্বতে, সেখানেও দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পলিথিন পাওয়া যাচ্ছে। তো এইখানে ছোট ছোট ছেলেরা 5-এ যারা পড়ে, 4-এ যারা পড়ে বা 3-তে যারা পড়ে, তারা সবাই জানে প্লাস্টিক দূষণের ফলে কি হচ্ছে। ভূমিধস দেখা দিচ্ছে, যেটা আমাদের সিলেবাসের মধ্যে দিয়েছে, মানে পড়ানো হচ্ছে। ভূমিধস একটা ভয়ঙ্কর জিনিস। আর প্লাস্টিক দূষণে কি হতে পারে আমি বারবার বলেছি, যে প্লাস্টিকের বোতলে জল খাওয়া বা রঙিন পলিথিনে খাবার খাওয়া, ঘুগনি নিয়ে যাওয়া, ফুচকা নিয়ে যাওয়া, রসগোল্লা নিয়ে যাওয়া, এতে যে বিভিন্ন ধরনের যৌগ থাকে, সেই যৌগগুলি শরীরে মিশে গিয়ে ভবিষ্যতে কিডনি ড্যামেজ ঘটিয়ে দিতে পারে এবং মারণ ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত হতে পারে আমাদের মানুষ প্রজাতি। তাই লেখা হয়েছে, শোনো মানুষ বিপদে আছে, মানুষ বিপদে আছে, শোনো মানুষ বিপদে আছে। পৃথিবী আর পাচ্ছে না, পলিথিন খেতে খেতে ওর সহ্য সীমা ছাড়িয়ে গেছে। মুম্বাইয়ে আজ থেকে বহুদিন আগে শুধুমাত্র পলিথিনের জন্য প্রচণ্ড বন্যায় ভেসে গিয়েছিল গোটা মুম্বাই। ঠিক সেই রকম আমাদের পশ্চিমবঙ্গ মাঝে মাঝে যদি ড্রেনগুলোর দিকে তাকাই, আমরা দেখতে পাবো শুধু পলিথিনে ড্রেনগুলো বোঝা হয়ে যাচ্ছে। এই পলিথিনের হাত থেকে আমাদেরকে বাঁচতেই হবে। তাই সকলের কাছে আমাদের নিবেদন, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং গার্জিয়ানদের তরফ থেকে সকলের কাছে নিবেদন, আমরা যথারীতি এই নো প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিক ব্যবহার করব না, এই শপথ আমরা নেব। আমাদের সঙ্গে আছেন একজন আমাদেরই শ্রীপুর দুর্লভ স্মৃতি আগেকার দিনের গার্জেন ছিলেন, এখন তার ছেলে গার্জেন হয়ে গেছেন, নামটা মোহন দে আছেন আমাদের ভিইসি কমিটির 2জন মেম্বার, প্রতিবেশী আমাদের বৌদি দাঁড়িয়ে আছেন, আর এইদিকে আমাদের গার্জেনরা আছেন পেছন দিকে, আর ভিইসি কমিটির অনিমেষ দা আছেন। আর শুধুমাত্র 3, 4, 5-এর ছেলেদেরকে কিছু আমরা ডেকে এনেছি বাইরে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পরিবেশ, নিজের বাড়ি, তাতে পলিথিনকে বর্জন করতে শুরু করুন সকলে। এইটা আমাদের অঙ্গীকার হোক। নাহলে হয়তো ভবিষ্যতে এই বাচ্চারা যাদেরকে আমরা মুখের সামনে দেখছি, সুন্দর হাসি মুখগুলো আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে পরে হয়তো থাকবে না। যেভাবে সভ্যতা ধ্বংস হয়ে যায়, আমরা সত্য, তেতা, দাপর, কলি এইসব কথাবার্তা বলি, হয়তো সেই কলি যুগেরও শেষ হয়ে যাবে। তখন কোনো মানুষ বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে এই পরিবেশ দূষণের ফলে। তাই এই আগাম নিরাপত্তা নিয়ে আমরা আমাদের সুন্দর ধরাকে, সুন্দর মাতৃভূমিকে, সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তোলার প্রয়াসে
আমাদের গোপালবাবু এখনও ছবি এঁকে চলেছেন। আর রিহান ক্লাস 5-এর এখনও ওই পোস্টারটি ধরে আছে, নো প্লাস্টিক। সকলে একবার জোরে হাততালি দিয়ে আমাদের এই কার্যকলাপকে উৎসাহিত করবেন, গোপালবাবুকে উৎসাহিত করবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে।